আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 7 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 12, আহত অন্তত 15 জন। বরিশালে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দাপট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। চাওয়াটা জানা ফোন করে ঘুরে গেলাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে এটা নাইলে ওরা দেয় না। খোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরেও কর্মসূচি। শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুললেই বেরোচ্ছে গ্যাস। রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ, ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন। 7 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন মা মেয়ে, আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতি সান্নিধ্য পেতে দল বেঁধে বেরিয়েছিলেন সবাই, কিন্তু আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। ঢাকা থেকে সপরিবারে টাঙ্গর হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা। সেজুতি ট্রাভেলসের বাসটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আজকে ঢাকায় বাস অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ জায়গায় মারা গেছে, আরো 30-40 জন মানুষ আহত হয়েছে। 40 থেকে 45 জন মানুষ, 2 জন জায়গায় মারা যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। দুর্ঘটনায় আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের নেওয়া হয় হাসপাতালে। যশোরে বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী 2 কিশোরের। চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল ইমন ও আশরাফুল। এ সময় বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। এছাড়া লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। রাজধানীতেও সড়কে প্রাণ গেছে 1 জনের। এদিকে গতরাত 3:30টার দিকে ফরিদপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 জন, আহত হন 5 জন। এছাড়া নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ 3 জনের প্রাণ গেছে। রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের সয়লাব বরিশাল নগরী। চালকদের নেই কোনো অভিজ্ঞতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যাও। কর্তৃপক্ষ বলছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা। যদিও সাধারণ মানুষের অভিযোগ, অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে, কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে, কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা। বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক, এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিকশা, যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই। পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে, আর এটা তো পিক আপ। আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির ভিতরে জোরে চালান যায় না, ব্রেক করলে মনে করেন এখানে করলে আরো 2-3 জায়গা, আর পার্সোনালি সমস্যা হয় না। এটা মনে করেন মোটরের একটা ব্রেক আছে, ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দুর্ঘটনাটা একটু কমতো, কিন্তু ওই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা 7,600। তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার নেই নিবন্ধন। অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানেই এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যেমন কিছুদিন আগে ওটা এই যে নতুল্লা বাজার একটা মহিলার অটোরিকশার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। কোনো দিক চাওয়াটা জানা ফোন করে ঘুরে গেলাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে এটা নাইলে ওরা দেয় না। পায়ে চালানোর কথা, সেটা আবার মোটর লাগিয়ে ফেলছে। এই অটোরিকশাগুলো এখন পর্যন্ত সারা দেশে কোথাও দেয় নাকি, যেন আমরা ওই অটোরিকশাগুলো দেওয়ার চিন্তা ভাবনা আপাতত করছি না আর কি। ওটা আমরা ব্যবস্থা নিব। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট। যদিও ট্রাফিক বিভাগ বলছে, সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা।
সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা সড়ক পরিবহন আইন যেটা 2018 আছে, সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি, আমরা তাদেরকে ডাম্পিং করছি। আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। বিআরটিএর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে। যদি এগুলো চলাচল করবে, কি পরিমাণ চলাচল করবে, সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে, তাহলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এখন যে সিচুয়েশন আছে, এটা লোকাল কোনো বিআরটিএ, পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা এখন সরকারি সিদ্ধান্তে, সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি, ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের 80% অবৈধ। ডান, বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলছে এসব যানবাহন। 2024 সালের 5 আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, শুধু হয়েছে হাত বদল। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ের শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে 1.5 ঘন্টার মতো অবস্থান নেন তারা। অভিযোগ করেন বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন। পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে তারা কথা বলে তাকে নানা সময় উড়ো চিঠি দেয়া হয়, না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি করেন তারা। দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে আবার মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা, পিছের আর কান সহ 3টা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। খালি মারে আর কত গালিগালাজ করে, কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না। এদিকে ইসকন নিষিদ্ধ ইমাম মুহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। দ্রুতই চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ইতিহাস তার নিজস্ব গতিতে তৈরি হয়, সুন্দরভাবে লিখলেই তা বিশ্বাস করবে না মানুষ। আর এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন বলেন, মানুষ বাস্তবতাকেই মনে রাখে, ইচ্ছা করলেই ইতিহাস বদলে দেওয়াও যায় না। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস ইচ্ছে করলেই আমি সুন্দর বাংলা ভাষায় ভালো ইতিহাস লিখে যাব, ওইটা মানুষ বিশ্বাস করবে, কখনোই হবে না। বাস্তবতা যেটি, সেটি মানুষ স্মরণ রাখবে।